এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। প্রথম যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, এটি কম্বাইন্ড 5 ব্যাংকস অফিসার কেস 2022-এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে? দ্য লেন্থ অফ টু স্মলার সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের দুটি ছোট বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, একটি কি 5 সেন্টিমিটার আর একটি 12 সেন্টিমিটার। দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ইজ, তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত? কোশ্চেনে বলেছে কি দুটি ছোট বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, যথাক্রমে 5 এবং 12। তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত এটা নির্ণয় করতে হবে। আমি পূর্বের ক্লাসগুলোতেও বলেছিলাম, আজকে আবার বলছি, ত্রিভুজ রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলোতে সমকোণী ত্রিভুজের কথা বলা থাকবে। এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি সমকোণী ত্রিভুজ, এবং ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সেটা আমরা কি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমাধান করতে পারি। কেননা পিথাগোরাসের উপপাদ্যটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। আর এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানেই কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী, প্রথমে আমরা একটু সমকোণী ত্রিভুজটা নিয়ে আলোচনা করি, তারপরে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি নিয়ে আলোচনা করে এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। আর সমকোণের যে বিপরীত বাহুটি এটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়, অতিভুজ। আর অপর বাহু দুটিকে একটি নাম দিই লম্ব, তাহলে অপর বাহুটি কি হবে? ভূমি হবে। আর আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে কি, যে সমবাহু ত্রিভুজের অতিভুজ সবসময় কি হয়? লম্ব এবং এই যে ভূমির তুলনায় কি হয়? বড় হয়। তাহলে এখানে বলছে কি দ্য লেন্থ অফ টু স্মলার সাইডস, তার মানে কি টু স্মলার সাইডস মানে কি একটা লম্ব আর একটা ভূমি হবে। তার মানে কি এখানে এটাকে যদি আমরা লম্ব ধরি তাহলে এটা কি হবে? এটাকে কি ধরবো? ভূমি ধরবো। অথবা এটিকে যদি আমরা লম্ব ধরি তাহলে এটাকে আমরা ভূমি ধরবো। ঠিক আছে? এখন এই যে লেন্থ অফ দ্য থার্ড সাইডস মানে কি, এখানে এই যে অতিভুজটা কত, এটাই আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা যেটা জানি, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের কি সমষ্টির সমান। তার মানে কি এটাকে যদি আমরা একটা কি ধরি? বর্গক্ষেত্র ধরি, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে কি, আমরা ধরে নিলাম ABC ত্রিভুজ। ঠিক আছে? তাহলে এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার। তার মানে কি এই বাহু দৈর্ঘ্য হচ্ছে AC বাহু স্কোয়ার, আর এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি AB স্কোয়ার। বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি BC স্কোয়ার। তাহলে এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে কি, এই যে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটির সমষ্টির সমান। এটাই হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য, তাই না? তো এখানে দেখেন, এখানে কোন দুটি বাহুর মান দেওয়া রয়েছে? এটার মান দেওয়া রয়েছে। এটা যদি 5 হয় তাহলে এটা কি হবে? 12 হবে। এই বাহুটা আমাদের এই বাহুটার মান নির্ণয় করতে বলছে। কেননা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা জানি, বড় বাহুটা সবসময় কি হয়? অতিভুজ হয়। আর ছোট বাহু দুটি হয় একটি লম্ব হবে আর একটি ভূমি হবে। তাহলে এখানে AB বলতে কি 5 ধরে নিলাম, এটা 5। ঠিক আছে? এটা হচ্ছে কি তাহলে 12 হবে, তাই না? একটা 5 হলে আরেকটা কি হবে? 12 হবে। 12 স্কোয়ার, এখান থেকে 25, 12 উপর স্কোয়ার মানে কি 144। তার মানে কি এই দুটো যোগ করলে কত হয়? 961, তাই না? তার মানে কি AC স্কোয়ার সমান 169। এটার বর্গমূল যদি করি, স্কোয়ার রুট কেটে যায় AC, আর এটা বর্গমূল আসে কত? 13। 13 বর্গ হচ্ছে কি 169। 169 বর্গমূল করলে হয় কত? 13। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কত? ডি। আশা করি বুঝতে পেরেছেন।
পরে আরেকটি গাণিতিক সমস্যা দেখি। বলছে কি ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ কি একটি সমকোণী ত্রিভুজে দ্য লেন্থ অফ ওয়ান দ্য লেগ ইজ 3। তার মানে কি একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, লেগ বলতে এখানে বাহু বোঝানো হয়েছে, একটি এই যে ওয়ান দ্য লেগস ইজ মানে হচ্ছে যে 3টি বাহু রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কি 3। দ্য লেন্থ অফ দ্য হাইপোটিনাস ইজ 5, মানে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত 5। হোয়াট ইজ দ্য আদার লেগ, অর্থাৎ এখানে দেখেন এখানে হচ্ছে কি এই যে রাইট অ্যাঙ্গেল বলতে কি সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ 90 ডিগ্রি, তার মানে কি 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে কি হাইপোটিনাস, ঠিক আছে? হাইপোটিনাস অর্থাৎ কি হাইপোটিনাস বলতে কি অতিভুজ, এর বাংলা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে? আর অন্য আরেকটি এই যে অন্য আরেকটি বাহুর মান দেওয়া রয়েছে কত 3। এখানে কি অতিভুজ কত দেওয়া রয়েছে হাইপোটিনাস ইজ 5, তার মানে কি এটা 5 দেওয়া রয়েছে, আরেকটি বাহুর মান দেওয়া রয়েছে কি 3, এটা ধরে নিলাম এবিসি ত্রিভুজ। এখন বলছে কি এই যে হোয়াট ইজ দ্য আদার লেগ, তার মানে কি এই যে এই বাহুটার দৈর্ঘ্য কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি আমরা, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুটি বাহু রয়েছে ওই দুটি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটা জানে। তাহলে এখানে এসি বলতে কি দেওয়া রয়েছে, এখানে 5 দেওয়া রয়েছে, তার মানে কি 5-এর উপর স্কোয়ার। আর এবি বলতে এখানে কি 3 দেওয়া রয়েছে, 3 উপর স্কোয়ার। বিসের মান তো আমরা নির্ণয় করব, এখানে 25 ডান থেকে বামে নিয়ে আসি, তাহলে কি হয় 9, তাই না? 3 উপর স্কোয়ার মানে 9 বিসির স্কোয়ার, এটা বিয়োগ করলে কত হয় 16 বিসি স্কোয়ার। উভয় দিকে যদি বর্গমূল নেই স্কোয়ার রুট কেটে যায়, 16-র বর্গমূল হচ্ছে কত 4 বিসি। তার মানে এই যে এখানে এই যে বাহুটি, এই বাহুটি হচ্ছে কত 4, উত্তর হচ্ছে এ। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।